আবার করে দেখাচ্ছে। হ্যাঁ মাম্মা খুব ভালো হয়েছে, আর করতে হবে না। বাঁচাও বাঁচাও। এখন একটু গোলমরিচ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। পেছন থেকে একটা বাইক আলা ধুম করে সামনে মেরে দিল। বাপ গরম আছে, গরম আছে, কিন্তু সেই হিসাবে কিন্তু এখন রোদ ওঠেনি, সেরকম রোদ ওঠেনি। কালকে যা ওয়েদার ফোরকাস্ট ছিল আজকে, সেই ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী কিন্তু এখনও সেরকম রোদ ওঠেনি। যাই হোক, ওয়েদার ফোরকাস্টই তো বলে, ফোরকাস্ট সময় তো আভাস করে জাস্ট, তবেই সে, তার তো কোনো গ্যারান্টি নেই। দূর থেকে যাচ্ছে এই একটু আগে উঠেছি, উঠে জাস্ট জলই খাচ্ছিলাম। গুড মর্নিং সবাইকে, বাজে অ্যারাউন্ড 7:20। এই জাস্ট ব্রাশ করলাম, ব্রাশ করে জল টল খাচ্ছি। চা দিয়ে দিয়েছে শ্রাবণী, চাটা খাইনি, খাবো জাস্ট এখন। চাটা খেয়ে দিয়ে আসবো মাম্মামকে, ঠিক আছে? জলটা খেয়ে চাটা খেয়ে নি তাড়াতাড়ি। চল 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 চল। কম করে না মা, কম করে না। গুড গার্ল, তুমি তো গুড গার্ল মা লক্ষ্মী। ওই ঠাকুর কম কর। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। বাবা বাইরে রোদ এখানে ভালোই দিয়ে দিয়েছে। পাক্কা দুদিন পর আমাদের বিল্ডিংয়ের লিফটটা ঠিক হলো, না হলে দুদিন যে কি কষ্ট হয়েছে। 4 তলা, তার মধ্যে রোদ, ওঠা নামা, মানে খুব দুদিন খুব কষ্টে গিয়েছে। লিফট না থাকলে যে বোঝা যায় যে কি সমস্যা, কি ঝামেলাটাই না হয়। এই স্কুল চলে এসছে, মাম্মামকে নামিয়ে দিই। মাম্মামের স্কুলের সামনে মানে ড্রপ করবো, হুট করে একটা পেছন থেকে একটা বাইক আলা ধুম করে সামনে মেরে দিল। নেহাত বাম্পারটা মানে ছিল জন্য বেঁচে গেল, জাস্ট বাম্পারটা একটু বেন্ড হয়েছে আর কি। বাম্পারগুলো রাখার জন্য, এই কারণে সে বাইক স্কুটি আলার থেকে বাঁচার জন্য। মানে কি বলবো, নেহাত মাম্মামকে যদি আজকে আমি না স্কুলে ছাড়া থাকতো, ওকে আমি আজকে দেখাতাম ভালো করে। এত মানে এমনি অপছন্দ করি মানে যারা বাইক চালায়, স্কুটি চালায়, কারণ মানে এরা তো মানে যেখানে ফাঁকা পায় সেখানে ফুচফাচ করে ঢুকিয়ে দেয়। ইডিয়েট। এত প্রচণ্ড মাথাটা গরম হয়ে আছে, প্রচণ্ড মাথাটা গরম হয়ে আছে। নেহাত আজকে মানে কি বলবো, মাম্মাম ছিল, নাহলে আমি কিছু বললামও না, মানে মুখ দিয়ে কিছু বাজেও কিছু বেরোয়নি। মাম্মাম ছিল জন্য আজকে যদি মাম্মামকে না রাখার থাকতো, ওকে আমি আজকে দেখাতাম। আর সেও তার ছেলেকে কোনো স্কুলে ড্রপ করতে যাচ্ছে বাচ্চা নিয়ে। আমি এই কথাটা শুনে অনেকে হয়তো অপছন্দ করবে, যে আমি যে বললাম যে বাইক স্কুটি চালাতো যারা চালায় তাদেরকে আমি অপছন্দ করি এটাই কারণ, যেহেতু যে একটা গাড়ি 4 চাকা সে বড় হচ্ছে, অনেকটা জায়গা লাগে চালাতে, তাই তারা অনেকটা দেখে শুনে চালায়। বাইক স্কুটির মতন না, ডান দিক দিয়ে বাদিক দিয়ে উঠপাট যেখান থেকে পাচ্ছি ঢুকিয়ে দিচ্ছি, হট করে ওভারটেক করেই গাড়ির সামনে চলে আসি। সেই জিনিসগুলো গাড়ি করতে পারে না, যেহেতু জায়গাটা স্পেস অনেকটা লাগে, এরিয়াটা অনেকটা ব্যবহার করতে হয়, আগে দেখতে হয়, পেছনে দেখতে হয়। তার জন্যে এরকম এগুলো অভদ্রের মতন গাড়ি চালায় না জেনারেলি। একটা ফোর হুইলার যেটা বাইক স্কুটিরা চালায়। বলবো মানে নেহাত আজকে মাম্মাম ছিল, ওকে স্কুলে পৌঁছাতে হতো, না হলে আমি আজকে দেখাতাম ওকে। কি পড়িয়েছে রে আজকে মাম্মাম? স্মল লিখিয়েছে কি না শুধু পড়িয়েছে? লিখিয়েছে, তুমি লিখেছো খাতায়? আর কিছু বলেছে ম্যাম? টিফিন খেয়েছিস? ঠিক তো। আর কি পড়িয়েছে রে মা? ABCD আর কিচ্ছু না? বাহ, ঠিক আছে। এই তো বিভৎস গরম। না এখন না, এই গরমে এসব খায় না। 38-39 ডিগ্রি টেম্পারেচার, বিভৎস গরম। একটা লু টাইপের বইছে। আর মানে যারা বাইরে কাজ করে তাদের কথাই চিন্তা করছি, কি অবস্থা তাদের। একদিন সেই জলপাই থাকতে শিখিয়েছিলাম এটা কিভাবে খুলতে আসছে, ইচ্ছা মাঝে সাথে খুলে। আর দৌড়ায় না মা, গরমের মধ্যে এসব করে না, ব্যাস এতটা খোলার জায়গা পায় না দৌড়াদৌড়ি করার, খেলার টাই। মামার মধ্যে রোদ আছে রে। এবার কি ব্যাপার তোমার? স্নান ফান হয়ে গেছে, খাওয়াটাই এখন বাকি আছে। অনেকক্ষণ ধরে স্নান করিয়েছি, প্রায় 40-45 মিনিট ধরে, যা গরম। হ্যাঁ আসি। আজকে ধোকলা করেছি, কালকে অ্যাকচুয়ালি সিঙ্গারার সাথে ধোকলা অর্ডার করেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে ধোকলা খাবো, সাথে চা তো আছে। কি ব্যাপার তোমার? হ্যাঁ দিদির জামা দিয়ে কি করছো?
হ্যাঁ কি ব্যাপার? আজকে তোমার বকা খাওয়ার দিন শুধু। রে হ্যাঁ, গরম ফরম লাগছে না তো? ভালোই তো, এদেরই ভালো, কোনো গরম টরম লাগার কিছুই নেই, কিছু লাগছে না গরম। ওয়েদার বলছে 39 টেম্পারেচার, বিভৎস। আমি তো জাস্ট ফ্যানের নিচে, যে গেঞ্জিটা তো দেখেই বোঝা যাচ্ছে ঘামে ভিজে আছে, ফ্যানের নিচে একদম ঘেমে আছি। বাইরে তো বিভৎস ওয়েদার, বিভৎস ওয়েদার। যারা রাস্তায় রাস্তায় কাজ করে আমি তাদের কথা ভাবছি, তাদের কি অবস্থা। এই কি আছে আজকে, এই গরমে যতটা লাইট পাওয়া যায় ততটাই ভালো। তো একবার কিচেনের দিকে যাই। এই হলো কিচেন। এটা তো হচ্ছে এই সাদা আলুর তরকারি, যেটা হয় আলুর তরকারি, পটলের সামথিং একটা, ওটা তো আম দিয়ে টক ডাল। টক খাওয়াটা খুব উচিত এই 40 ডিগ্রি টেম্পারেচারে। অ্যান্ড এটা তো ভাত আছে পুচকি দুটোর জন্য। ওকে, আজকে আমাদের জন্য লুচি হয়েছে। আচ্ছা আজকে তো একাদশী, বাবা একাদশী পড়ে গেল, তার মানে প্রায় 4 দিন ধরে নিরামিষ খেয়ে যাচ্ছি। শনিবার, রবিবারটা ছেড়ে সোম, মঙ্গল, বুধ, পরপর 4 দিন হয়ে গেলো প্রায় নিরামিষই খেয়ে যাচ্ছি। মুখে ছড়া পড়ে যায়, তখন মনে হয় যে একটা টাইমে যা পাই তাই খাই। বাপরে বাপ, মাম্মাম তো গুড গার্লের মতো এদিকে পড়াশোনা করছে। এই যে গুড গার্ল, ম্যাথস প্লাস মাইনাস পড়াশোনা করছে। এত টেস্টি হয়েছে, চেটে ফুটে খাচ্ছিস মাম্মাম? ওরকম করে না, বাজে জিনিস এটা। এত টেস্টি হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার একটু ভাত খাবে। হ্যাঁ ভাত খাবে, কিন্তু ভাত খাওয়ার নাম শুনে দৌড়। আর এদিকে আর খাবো দৌড়াচ্ছে, ভাত খাওয়ার নাম শুনে দৌড়। এত গরম পড়েছে, বেচারাকে জামা পরালেই চেঁচামেচি করছে। এত গরম পড়ছে বেচারা, মানে কথা বলতে পারে না, জামা কাপড় পরালেই চেঁচামেচি করছে, মানে বোঝাই যাচ্ছে গরমে সহ্য করতে পারছে না। গরম পড়েছে, সারাদিন শুধু জল খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, জল খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। কোল্ড ড্রিঙ্কস শেষ, এই যে 2 লিটার 4 লিটার থামস আপ অর্ডার করেছিলাম। একজন এরকম করে দাঁড়িয়ে আছে, একজন ওখানে টেবিলের উপর শুয়ে আছে। মানে গরমে কি দুজনেরই মাথায় ব্রেন কেটে গেছে নাকি, সার্কিট কেটে গেছে? হ্যাঁ এমনি কেউ বলি এদের জঙ্গলি, মানে নর্মালি থাকতে পারে না, সবসময় অ্যাবনর্মালি এদের থাকতে হয়। ভালো হয়েছে, ভালো হয়েছে। চা বানাচ্ছি, সাথে টোস্টারে ব্রেড টোস্ট করছি। কমপ্লিট, টিফিন রেডি। আমি খাচ্ছি চা দিয়ে ব্রেড, মানে এমনি জাস্ট ব্রেডটাকে টোস্ট করে নিয়েছি, একটু কড়া করে ভেজে নিয়েছি, এটাই হচ্ছে আমি খাবো। আর শ্রাবণীটা ভালো, শ্রাবণী খাচ্ছে। ডবল ডিমের পোচ বানিয়ে দিয়েছি, ব্রেড আছে আর চা তো আছে সব। এটা ওরটাই খুব ভালো, উপর দিয়ে আমি হালকা করে একটু গোলমরিচ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগে খেতে। রাত্রি বাজে এখন 12টা 4, টেম্পারেচার এখন দেখাচ্ছে 30, ফিলস লাইক 38। মানে বোঝাই যাচ্ছে কি বিভৎস ওয়েদার, মানে এখনো মারাত্মক গরম আছে। কালকেও বাবা, কালকে চলবে 37, উইল ফিল লাইক 47। ওয়াও, ওয়ান্ডারফুল। আর কি, এটাই তো বাকি ছিল। সেটা বুঝতেই পারি, জিম করে যাবো। কিরে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে গরমের চোটে। কিরে মাম্মা এখন জিম করছে, সাথে বনুও এখন জিম করছে। হ্যাঁ বনুকে একটু শিখিয়ে দে। ওরে বাপরে, ওরে বাপরে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওকে গোল গোল করে ঘুরে হয় না, ও যেভাবে করছে সেভাবে করো। ও আচ্ছা পাবজি, আচ্ছা পাবজি খেলছো, বাবার মতন পাবজি খেলছো? মামা যখন বুনুর মতন ছিল, ও খুব পাবজি অ্যাপটা দেখেও চিনে, তো ও খেলবে, কিছু বুঝতো না কিন্তু তাও খেলবে। ভেরি গুড, খুব সুন্দর, খুব সুন্দর। শ্রাবণী এটা থেকে ভয় পাচ্ছে, কিন্তু শ্রাবণী জানে না এটা অনেক ছোটো থেকে ও করতে পারে। মানে আমি ইনফ্যাক্ট শিখিয়েছিলাম, আমি এখানটায় উঠেছিলাম একদিন এরকম করে, ও আস্তে আস্তে দেখে শিখে অনেক ছোটো হলে, বছর থেকে আগে থেকে ও পারে এই জিনিসটা করতে। আবার করে দেখাচ্ছে। হ্যাঁ মাম্মা খুব ভালো হয়েছে, আর করতে হবে না। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। দাও 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 দাও, ঠিক আছে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এই জায়গাটা একটু আগেও পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার পর হামাগুড়ি দিচ্ছে। কি তুমি পড়ে যাওয়ার পর হামাগুড়ি দেওয়ার মানে কি বলছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বলে কে জানে। মজা পায় ওরা, এই আলমারিটার ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দুজনে কি যা করতে থাকে ওরাই জানে, খুব ভালো করে খেলে, মানে ইনফ্যাক্ট খুব ভালো মজা পায় এই জায়গাটায় ওরা।
কি বাপরে বাপ, হ্যাঁ ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমারই আলমারিতেই ওদের যা সব মানে মানে খেলাধুলো। পাশের যে শ্রাবণী আলমারিটা ওটাতে কিন্তু ওরা সাহস পায় না, জানে কেউ করলেই বকা হবে, এটাতেই যত ওদের কবজা। কি হলো, অনেক তো হলো, এবার একটু ঘুমো দাও, কালকে স্কুল আছে। বনুকেও পাঠিয়ে দেবো তোমার সাথে স্কুলে ব্যাগের মধ্যে ভরে। তোরা ঘুমাবি না নাকি? অত্যাচার করে যাচ্ছিস? হ্যাঁ, বাঁচাও 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 আমাকে, বাঁচাও আমাকে, বনু বাঁচাও, বনু বাঁচাও, বনু বাঁচাও আমাকে, বাঁচাও 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 বাঁচাও, বনু আমাকে বাঁচাও, বনু আমাকে বাঁচাও, বাবাকে বাঁচাও, বাবাকে বাঁচাও, বাবাকে বাঁচাও। ওরে বাপরে বাপ, হয়ে গেছে, হাফ টাইম। ঘুম টুম বলে কিচ্ছু নেই, হয়ে গেছে। আরে কালকে স্কুল আছে রে, স্কুল আছে কালকে, হয়ে গেছে। এই সব অত্যাচার চলে যাচ্ছে যতক্ষণ না ঘুমাবে আর কি। কিরে, হয়ে গেছে, আর না, হয়ে গেছে, আর না, বন্ধ কর। আশা করি আজকের দিনটা আপনাদের খুব ভালো কেটেছে। অনেকেই ঘুমিয়ে পড়েছে, অফকোর্স যাদের কাল সকালে উঠতে হয় তাদের তো তাড়াতাড়ি ঘুমোতে হবে। আমাদের যেহেতু সেরকম সকালে উঠতে হয় না, সেরকম সকালে বলতে ওই মাম্মামকে স্কুলে দিয়ে আসা, ওটাই একটা সকালে ওঠা, তাছাড়া তো আদারওয়াইজ সেরকম সকালের কিছু থাকে না। তো সেটাই মানে সেটা তো যাই হোক, রাতে অফিস থাকে, সে অভ্যেসটা আছে যে রাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা, ইনফ্যাক্ট 2 ঘন্টা ঘুমিয়েও সকালবেলা উঠে গিয়েছি আমি। কেন, ইনফ্যাক্ট শ্রাবণীও উঠে গিয়ে মাম্মামকে রেডি ফেডি করে দিয়ে তারপরে না এসে একটু জাস্ট ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে আর কি। তো এনিওয়েজ মেবি হোপফুলি আজকের দিনটা আপনার ভালো গিয়েছে এবং আজকের ব্লগটা ডেফিনেটলি মেবি হয়তো ভালো লেগেছে। যদি এতক্ষণ আমার এই কথাটা শোনেন তার মানে ডেফিনেটলি অনেকটা ভিডিওই দেখেছেন। তো আজকের দিনটা এখানেই শেষ করছি, সাইনিং অফ ফর টুডে। আর বেশি ডিলে করবো না, কারণ কাজ আছে, তারপরে আবার সকালে উঠতে হবে। তো ঘুমোতে যদিও লেট আছে, এখনও ডিনার হয়নি, কিছুক্ষণের মধ্যে ডিনার করে ফেলবো। তো এনিওয়েজ কালকে আবার দেখা হবে। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড গুড নাইট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সাবধানে থাকবেন, কারণ দেশে যা চলছে, মানে দেশের তো কাশ্মীরের কথা তো ছেড়েই দিলাম, আমাদের রাজ্যে ইনফ্যাক্ট যা চলছে, তো সেক্ষেত্রে সাবধানে থাকাটা একটু বেশি ইম্পর্টেন্ট, একটা টপ প্রায়োরিটি। বাইরের স্টেট কাশ্মীরের কথা তো আমি ছেড়েই দিলাম, নিজেদের স্টেটেই যা অবস্থা। হোয়াটএভার, আমি আর এই নিয়ে ডিপলি কিছু বলতে চাই না। তো ভালো থাকবেন, সাবধানে থাকবেন, কাল আবার সেম টাইম দেখা হবে। গুড নাইট।